আর মানসর বলে গেলে নাকি আমায় এক সুন্দরী মেয়ের সাথে হবে আমার সাক্ষাৎ, আর সে নাকি দেবে আমায় প্রেমালিঙ্গন। না না, আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়, তাই তো আমি আর বেশি বিলম্ব করব না। তাই আমার সাথে আমার বন্ধুকে নিয়ে আমি ছুটে যাবো সেই মানসর বলে। বন্ধু, আরে ও বন্ধু, ও বন্ধু, আরে সব সময়ের জন্য বন্ধু বন্ধু আর বন্ধু, কি হয়েছে বন্ধু বলো না বন্ধু? তুমি তো জানো বন্ধু, হ্যাঁ বলো। আমি তোমাকে ছাড়া কোথাও কখনোই যাই না, তাই না? সত্যি বলেছো বন্ধু, তুমি যে কোনো জায়গায় গেলে তুমি আমায় সঙ্গে করে নিয়ে যাও। ঠিক বলেছো বন্ধু। তবে কোথায় যাবে বন্ধু বলো না একটু? বন্ধু, তুমি জানো তোমায় আমি কেন ডেকেছি? হ্যাঁ, আমি যদি তোমার এই কথাটা না জানবো কে জানবে বন্ধু? তুমি ডেকেছো এইটুকুই জানি, আর বিষয় জানবো। ও, আর অন্য কিছু জানো না? না বন্ধু। বেশ, জানো বন্ধু, আজকে আমি স্বপ্ন দেখেছি মানসরোবরে গেলে নাকি এক সুন্দরী মেয়ের সাথে হবে আমার সাক্ষাৎ, আর সে নাকি দেবে আমি প্রেমালিঙ্গন। তাই নাকি বন্ধু? হ্যাঁ বন্ধু। সত্যই বলেছো বন্ধু, আজ যখন তোমার সেই মানসরোবরে গেলে এক সুন্দর রমণীর সঙ্গে সাক্ষাৎ হবে এবং তুমি তার কাছে প্রেমালিঙ্গন পাবে, তাহলে আমরা দুজনে যাবো বন্ধু। ঠিক বলেছো বন্ধু। চলো চলো চলো, আমরা দুই বন্ধু মিলে সুন্দরভাবে ফুলের বাতাসে আনন্দ করতে করতে দুই বন্ধু মিলে ভোরের বেলা চলে যাব। কিন্তু বন্ধু, বলো। যাওয়ার পর যে অনেকটা দূর, তুমি মিষ্টি সুরে একটা ছোট্ট করে গান বলো। ও, আমি মিষ্টি সুরে গান বলবো আর গানের ছন্দে ছন্দে চলে যাবে? না না বন্ধু না, আমি বলছিলাম তুমি সুন্দর করে একখানা গান বলো আর তোমার গানের ছন্দে ছন্দে আমরা চলে যাবো। আমি বলবো? হ্যাঁ বলো বন্ধু। বেশ বন্ধু, তাই হবে। তাই তুমি আমার কেমন বন্ধু জানো? বলো বন্ধু। ও আমরা বন্ধু দুজন, বাবা বাবা, শুধু দুজনে, জীবনে সুখ দুঃখ এসো না করি দুজনে। সুন্দর বন্ধু। আমি দি তুমি মঙ্গ, তুমি মঙ্গ, আমি দি মঙ্গ দি। চলো বন্ধু। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনে সুখ দুঃখ এসো না করি দুজনে। আমি দিই তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দিই মঙ্গল দে, জ্বালিয়ে যাব। আস্তে আস্তে চলো বন্ধু। আসুক না যত ঝড় ঝঞ্ঝার তুফান, তবু মোরা গিয়ে যাব মিলনের গান। আর আসুক না যত ঝড় ঝঞ্ঝার তুফান, তবু মোরা গিয়ে যাব মিলনের গান। এই গান হবে না কোনো দিন শেষ, হাজার বছর ধরে। আমি দিই তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দিই মঙ্গল দে, জ্বালিয়ে যাব মঙ্গল দে, জ্বালিয়ে যাব। আমি সন্তানের মা হব, কিন্তু একা কি করে যায়? একাই গেলে পাড়াপতি কি বলবে? না 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 না, আমার যে বড় ভুল হবে। রয়েছে ঘরে মানদা,
দাসী দাসীকে সঙ্গে করে আমি নিয়ে যাব ওই মানুষ সরোবরে। তবে একা কি করে যাব? জানি না মালদা কোথায় রয়েছে। ঠাকুর, যে আশায় আমি চলেছি ওই মানুষ সরোবরে, তুমি সর্বদাই সহায় থেকো। আমি যে সন্তানের মা ডাক শুনতে পাই। পার্বতী সবাই বলে আমার মুখ দেখা নাকি মহাপাপ, আমার মুখ দেখলে অমঙ্গল হয়। তাই দাসীকে ডাকি না কেন? মানদা, ও মানদা, আসি আসি। এসো মা। এই ফরকবালি, এই ফরকবালি লাল গোলাপি নাম কি তরি বল? আমি হলাম টকটকা ফুল, আমি যে ভ্রমরি বল। আমি হলাম টকটকা ফুল, আমি যে ভ্রমর। এই ফরকবালি, এই ফরকবালি লাল গোলাপি কি তরি বল? আমি হলাম টকটকা ফুল, আমি যে ভ্রমরি গো। আমি হলাম টকটকা ফুল, আমি যে ভ্রমর। পেন নাম হয় নানিমা। বলো প্রণাম। আপনি তুমি ভালো আছেন তো? আপনি বলতে হয় না তুমি বলতে হয়। মানদা, হ্যাঁ তুমি তো ভালোভাবে জানো মা, হ্যাঁ। পাড়াপতি সবাই বলে বন্ধনারী। বন্ধনারি? হ্যাঁ, হ্যাঁ, তারপর? তাই আজ শীতে আমি স্বপ্ন দেখেছি ওই মানুষের আমি চান করতে গেলে হ্যাঁ। আমি সন্তানের মা হব। তাই একা কি করে যাই ভোরের বেলা, তাই তোমাকে সঙ্গে করে আমি নিয়ে যাবো ওই মানুষ সরোবরে মা। ও তাই বুঝি? হ্যাঁ আপনার সাথে আমাকে যেতে হবে? হ্যাঁ। ও মা, এত দূরের পথ, কিন্তু আমি কি করে যাই? আমি তো যেতে পারবো না। কেন? আমি কেন? থাকবো সঙ্গে। কেন যেতে পারবে না জানো? কেন মা? আমাকে না এই গ্রামের লোকে সবাই বলে তিন ভাতারি মাকে। কেন বলে? কেন বলে জানেন? কেন? আমি এক এক করে তিনটা ভাতার ধরছিলাম। কারণটা? কারণটা কারণটা যদি বলি তাহলে অনেকক্ষণ লেগে যাবে। বলো একটু শুনি। তাই কেমন শুনবো বলো? বলছিলাম কি, প্রথম যখন আমি বিয়ে করলাম একটা কিন্তু ঘোষের ছেলে, তারপরে? ঘোষের ছেলেটাকে যখনই বিয়ে করলাম, রাত্রে যখনই আমি শুইতে যাচ্ছি তখন ওই ঘোষের ছেলেটা কি বলছে জানো? কি বলছে কি, তোমাকে বিয়ে করে আমি কোনো তোমার কাছে সুখ পাইনি। তো আমি যে কেমন করে সুখ পাইনি, কেমন করে? তো বলছে না, তোমার সাথে আমি শুয়েও শুতে পাইনি। কেন, কেমন শুয়ে পাইনি? বলছে কি, বলে কি, আমাকে বলে কি, তুমি এত বড় কেটে নিয়ে লম্বা একটা মেয়ে ছিলে, আর আমি একটা খাটো একটা ছেলেকে বিয়ে করেছিলাম, কিন্তু কই আমাকে লাগানো পাই না। তো ওটা আমার কাছ থেকে কেটে পড়ল। তারপরে? তারপরে দ্বিতীয় যখন বিয়ে করলাম একটা আদিবাসী ছেলেকে, কিন্তু আদিবাসী ছেলেকে বিয়ে করার পরে ওদের ভাষা কিন্তু ক্যাকের বেকের ভাষা, ওদের ভাষা কিন্তু আমি জানি না। তুমি বুঝো না? আমি বুঝতে পারি না। ওই আদিবাসীটাকে বললাম কি, আমি তোর ভাত খাবো না, তুই চলে যা। ওই ক্যাকের মেকেরটাকে ছেড়ে দিলাম। তারপরে একটা ধরলাম কি, একটা হচ্ছে কি হাড়ির ছেলে, তার সঙ্গে ভাব চলছে? তার সাথে এখন ভাব চলছে, এখনো ভাব চলছে। এখনো কিন্তু এখানে গান কোন শুনতে আসার কথা, কিন্তু আসেনি। কিন্তু ওকে সকালবেলা আমি দেখবো। তাই বলছিলাম কি, চলেন আর বিলম্ব নাই, এই মুহূর্তে আমরা যাবো। হ্যাঁ, তুমি একটি কাজ করো, কলস বালতির সমস্ত কিছু তুমি নিয়ে নাও মা। কলস বালতি? হ্যাঁ। ও মা, এখানে কলস বালতি আছে? কলস আছে, বালতি আছে, ইট আছে, ইট। মানুদা নিয়ে আসছে, তুমি একটি কাজ করো। মানুদা, হ্যাঁ, অনেক দিনের পদ মা, একটি কাজ করো, গানের ছন্দে আমরা চলো ওই মানুষ সরোবরে। বলছিলাম কি রানীমা, বলো। এত দূরের পথ যাব, আপনার মুখে একটু সুন্দর করে গান বলতে বলতে ওই চলে যাব আমরা মানব সরোবরে। আমি গাইবো? হ্যাঁ, কেন, আপনার মুখে শুনতে খুব ভালো লাগে আমাকে। আরে কাহা কোহতে কহ লইয়া নদীর ঘাট দেখো আসিয়া, ওই না বাহাতার তুলিছে কদম তলায়, ও মোর না গো
রসিয়া। আহারে আহারে রানীমা গানের ছন্দে আমরা চলে এসেছি ওই মানুষ সরোবরে। হ্যাঁ একটি কাজ করো, কি? তোমার কাছে কি আছে? আমার কাছে হ্যাঁ। আরে বলেন না, আমাদের পুরা কপাল নেই আমার। কেন? আমার কাছে কিচ্ছু নেই রানীমা। তুমি কিছু নিয়ে আসোনি? আরে বলেন না, আপনার খালি কলসটা আছে। একটি কাজ করো, কলসটাকে পরিষ্কার করে জল ভর্তি করে আমাকে দাও। আচ্ছা বেশ, আপনি বিশ্রাম করেন, আমি কলসটা ধুয়ে দিচ্ছি। হয়েছে মা? রানীমা দাঁড়ানো হয়ে গেছে। মানুদা, তুমি পা দিয়ে পরিষ্কার করছো, সে জল কোনো কাজে লাগবে না মা। তাহলে? তুমি হাত দিয়ে পরিষ্কার করো, যে কোনো কাজে লাগবে। বেশ বেশ ঠিক আছে। তুমি চান করে নাও মা। আমি চান করেছো? আমি তো চান করব, করো। কিন্তু কি করব, আমার কাছে তো কিছুই নেই, সাবান টাবান কিচ্ছু নেই। এভাবে করে নাও। এভাবে করে নেব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চানটা করে নিচ্ছি। আমিও চান করেছি মা। জল ভর সুন্দরী ও কন্যা জলে না দেও ঢেউ,
হাসি মুখে কইব কথা, সঙ্গে নাই মোর কেউ। জল ভর সুন্দরী কন্যা জলে না দেও ঢেউ, হাসি মুখে কইব কথা, সঙ্গে নাই মোর কেউ। হাসি মুখে কইব কথা, সঙ্গে নাই মোর কেউ। জল ভরিতে আসলাম আমি এই না সরোবরে, তোমার সঙ্গে কথা হইতে প্রাণে ভয় লাগে। তোমার সঙ্গে কথা হইতে প্রাণে ভয় লাগে। এসো বনদা। কোথায় তোমার বাড়ি ভালো, কিবা মাতা পিতা, কিবা তোমার নাম হয় দেহ পরিচয়। বন্ধু, কিবা তোমার নাম আমার পরিচয় জানতে চেয়েছি। সত্যি বলেছো বন্ধু, পরিচয়। চম্পলাতে ধরো পিতা চন্দ্র ধরো, নিজের নামটি হইল লখায় দিলাম পরিচয়। নিজের নামটি হইল লখায় দিলাম পরিচয়। মানদা, তুমি চিনতে পেরেছো? এটা আমার ভাগ্নে ঠাকুর। শুনো বাবা, না জানি না শুনে তুমি অন্যায় কথা বলেছো। সে দেখো, আমি তোমার মামিমা। মামিমা? হ্যাঁ, এ কি বলছো তুমি? আমি যা বলছি সমস্ত সত্য কথা। তুমি যদি আমার মামিমাই হতে, তাহলে নিশি ভোর রাতে আমায় কেন স্বপ্ন দিয়েছিলে? বন্ধ করো। হ্যাঁ, তুমি যদি আমার মামিমা হতে কখনো স্বপ্ন দিতে পারতে না। অসম্ভব। তুমি আমায় বলেছো মান সরবরে আসলে নাকি তুমি আমায় দেবে প্রেম আলিঙ্গন। না, নাহলে হ্যাঁ। না, মানুষের স্বপ্ন নাহলে কখনো ঘুম হয় না। আর তুমি যা ভাবছো তা মোটেই নয়। আমি তোমার কেন স্বপ্ন দেবো? মানুষে যদি স্বপ্ন দেয় তাহলে তো মানুষ দেবতা হয়ে যায়। স্বপ্ন তুমি দিয়েছো না। আর তুমি আমার মামিমা কখনোই হতে পারো না। তবে কি কারণ বলতে চাও তুমি? আমি কখনো নিজ নয়নে দর্শন করিনি আর কর্ণে কখনো শ্রবণ করিনি যে আমার কোনো মামিমা রয়েছে। তাই বলছো? আমি কি বলছি শোনো। বলো। ও তুমি কাছে এসে লোখায় পাশে বসে, ও তুমি দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো এসো সুন্দরী। দেহ আলিঙ্গন সুন্দরী জুড়াইব জীবন। হ্যাঁ, এসো। আর দেহ আলিঙ্গন সুন্দরী জুড়াইব জীবন। এসো, এসো আমার কাছে এসো। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো এসো আমার কাছে এসো। আর তোমায় ধরে লয়ে যাব চম্পক নৌকো। আমায়
তুমি আমার কাছ থেকে এভাবে দূরে সরে যাবে না। এসো, তুমি আমার প্রেম আলিঙ্গন দিয়ে আমার বক্ষখানিকে তুমি শীতল করো। এসো। দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। কি বলছো তুমি? এসো। দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। তোমার কথা কিছুতেই শুনবো না আমি। এসো। কাছে এসো না, লোকাল পাশে বসো না। কি বলছো? তোমার কোনো কথাই আমি শুনবো না। এসো। কাছে এসো না, লোকাল পাশে বসো না। দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। না, দূর হয়ে যাও আমি তোমার কোনো দুষ্ট কথাই শুনবো না। কাছে এসো এসো, না। এসো, এসো। সুন্দরী, তুমি বারবার আমার কাছ থেকে তুমি দূরে সরে যাচ্ছ। তুমি যাও না। তুমি যদি আমায় মান সর্বরে প্রেম আলিঙ্গন না দাও, তাহলে এই পথখানে আমি তোমার কিছুতেই ছেড়ে দেবো না। ও রাস্তা ছেড়ে দে রে নন্দের বালা, রাস্তা ছেড়ে দেবো? কখনো হতে পারে না। গগনে উঠিল। যতই মেলা গগনে উঠুক, রাস্তা আমি ছাড়বো না। এসো, আমার প্রেম আলিঙ্গন দান করো। ওরে আমন কথা না বলো আমারে। অন্যায় কথা কথা কি বলছে বন্ধু? তারা যতই বাহানা করুক না কেন, আজকে আমার সন্তান হলে আমি কি করতাম জানো? এমন কি করতে? ওরে আমার ছেলে হলে লোকালে মাতাম তেলে চল। সুন্দরী, এসো, এসো, প্রেম আলিঙ্গন দান করো। ওরে নারী হারণ করেছিল লঙ্কার রাবণ। তোমার কোনো কথা আমি শুনবো না। এসো। আরে মাতৃ গায়ে হাত বাড়ালে পুষ্ট বেদি হবে। পুষ্টবেদী। ওরে মাতৃ গায়ে হাত বাড়ালে কত হবে, তো কোন হবে? কত হবে। কি বলে বন্ধু? আহারে লোকাল মানের সোনা। আচ্ছা, তাই বুঝি। শোনো সুন্দরী, বলো তুমি কি বলছো? মামি মা, কি বললা বন্ধু? তুমি একটা কথা হয়তো যাও না, শ্রীকৃষ্ণ কিন্তু মামে মাকে প্রেম করেছিল। তাই আমি কি বলছি শোনো। ওগো, যখন পাশে মামা ছিল তখন ছিলে মামি, তাই এখন পাশে আমি আছি, আমি তোমার স্বামী। এসো। ওগো, দেহ দেহ সুন্দরী, দেহ আলিঙ্গন। চরণ ধরে বলি লোকাল মিনতি আমারে। তোমার কোনো কথাই আমি শুনবো না। এই তোমার বাহানা, তোমার ছড়ো না। আরে হাত ধরি পায়ে পড়ি মিনতি আমারে। তোমার ভাঙিব কান্দের কলস দিঘি সরোবরে, তোমার ছিড়িব মাথার কেশ মানে সরোবরে, তোমার ছিড়িব সারি অঞ্চল এই দিঘির মাঝে। সুন্দরী, এসো, আমার কাছে এসো। তুমি আমার প্রেমের নামে দান করে তুমি আমার বক্ষখানিকে শীতল করে। সুন্দরী, তাহলে কি করবো? আমি পারবো না লোকাল। পারবে না? ছেড়ে দাও, ছেড়ে দাও লোকাল। পারবে না? না, বন্ধু, কি করছো? কি বলছো বন্ধু? একটি নারীর সাথে তুমি পারছো না?
লোখাই আমরা পুরুষ বন্ধু, আমরা কখনো হাত মানদা তুমি হ্যাঁ। কবরটা নিয়ে এসো মা। এই যে ওই কলসখানি দাও না। কলসখানা? হ্যাঁ দাও। এই কলসখানা যদি নিতে হয় তাহলে ওটা কে হয় তোমার? এটা আমার মামিমা না, আমার তোমার মামি, মামিমা। তোমার মামিমাকে বলো যে আমায় প্রেমালিঙ্গন দান করতে। এ কি করে হয়? হ্যাঁ, এটা হচ্ছে তোমার মামিমা, তুমি হচ্ছে ভাগিনী ঠাকুর। আমি কিছুতেই বিশ্বাস করি না বন্ধু। বন্ধু তারা প্রেমালিঙ্গন দেবে না সেই জন্য মিথ্যা কথা বলছে। বলছে তারা বলে আমার মামি। জোর করে আঙুল সোজা আঙুলে ঘেও এই শোনো, ঠিক বলেছো। এখন কলসিটা দিয়ে দাও, পরে যে এখন আমরা ওই জঙ্গলে তোমাদেরকে প্রেমালিঙ্গন দেবো। ছাড় বাকি হবে না। ধার বাকি একদম কোনো সিন নেই, আমাদেরকে এই মুহূর্তে দিতে হবে। তাই কি বলি, তোমার ভাঙিব কাঁচের বলে কিশোর বলে, এসো এসো ও সুন্দরী হরি বন্ধু, চলে এসো বন্ধু। মানদা রানীমা, তুমি কথা বলতে কেন পারছো না মা? ওকে মা, কি ওকে মা, ওই ছোড়াটা ছোড়া না পাঠা আমাকে এত বড় এই আসরের মধ্যে আমাকে ইজ্জত করেছে ভাই। ওকে মা, গে ওকে মা। আমি মা, বলো। আপনাকে কি কিছু করেছে? আমার মান সম্মান ধরে মিশিয়ে দিয়েছে। ও আপনাকেও করেছে? মান সম্মান ধরে মিশিয়ে ও দিয়েছে। মান সম্মান ধুলাই মিশাই দিয়েছে। আর বিলম্ব নয়, চলো চম্পকনগরে তার মায়ের কাছে। হ্যাঁ, মা হলে মা হওয়া যায় না, সন্তানকে শিক্ষা দিতে হয়। আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে সরকার নিকটে ও যে শিক্ষা দেব তার বৌদি হয়ে। ঠিক আছে, চলো চলো চলো। হে ঠাকুর, জানি না কতক্ষণ হয়ে গেছি, আমার লক্ষ্মীধর গেছি কোথায় কোথায় যে গেছে আমি কিছু বুঝতে পারছি না। আমি কি অপেক্ষা করি, দেখি কতক্ষণই আমার লক্ষ্মীধর আসছে। আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ওকে মা, গিয়ে এত বড় রাজপ্রাসাদ তেলতেলা বাড়ি হয়ে আছে ভাই। মানদা হ্যাঁ, তুমি একটি কাজ করো, হ্যাঁ। ডাক্তার বাড়িতে কেউ আছো গো? বাড়িতে হ্যাঁ, এই কেউ আছে, কেউ আছে? কই বাড়ির লোক কই? কে বাড়ির বাইরে অমন করে কে চিৎকার করে? না না, আমি একটু দেখে আসি না কেন। রানীমা ঘুমটা ফেল। কে মা তুমি? আমি হ্যাঁ, আমি হচ্ছি একে ঝংকারের দাসী। ও তুমি ওই রাজার বাড়ি দাসী? রাজার বাড়ির দাসী। হ্যাঁ, কেন এসেছো বলো? কেন এসেছি জানেন? হ্যাঁ, আপনি বরণডালা সাজিয়েছেন, কেন? আপনার পুত্রবধূ এসেছে। মা, এখনো আমার দুদিন বালক আর আমার পুত্রবোধ আসবে, তার মানে তুমি বাবা, কি বলতে চাও? আপনি কিছুই বুঝেন না। না তো। বাবা দাঁড়ান, আপনার পুত্রবধূকে নিয়ে আসি, আপনার পুত্রবধূই বলবে যা বলার। আচ্ছা, রানীমা চলেন। প্রণাম হয় মা আপনার চরণে। তুমি কে দেখি তোমার মুখখানা? একই বলি, তোমার এই কথা বলতে তোমার লজ্জা করে না? বলো তো, তুমি আজ আমি তোমার ননদী হই আর তুমি ওই কথা বলছো? কথাই বলে তুমি ননদী নয়, নয় নদী। তুমি আমাকে বৌমা বলছো না, তাতে আমি শুনে সন্তুষ্ট হচ্ছি না। আমাকে বৌদি বলে আর তুমি আমাকে লজ্জায় ভালো না ননদিনী। তাই তুমি বৌদি? আমাকে বরণ করে তোমার রাজপ্রাসাদে আমাকে গ্রহণ করো। তুমি কি বলতে চাও? তুমি বলো খুলে। আমি জানতে চাই তোমার সন্তান কোথায়? কেন আমার সন্তান খেলাধুলা করছে? না নারীকে হরণ করতে গেছে? ছি 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 বৌদি, একই তুমি কি বলছো? তোমার সন্তানের কথা যদি শোনো, তোমার মাথার ঘাম পায়ে নিচে পড়বে। কেন? বহলি নহা নহা দিহি, একই তো মহা
করে টানাটানি। এসব মিথ্যে কথা। তোমার ছেলে লক্ষিন্দর নাচি নিল আপন পর, পথের মাঝে পড়ে অপমান। শোনো বৌদি, বলো। তুমি মামি হয়েছো, সে তোমার ভাগ্নে ঠাকুর নয়তো আঁচল ধরে একটু টানাটানি করেছে, তাই কি হয়েছে? বাহ, আর কি করেছে জানো? আর কি করেছে আরে শুনি? ছিঁড়িল মোর গলার হাড়, ভাঙিল মোর কাকের কলম, দেখি তোমার ছেলে ব্যবহার। শোনো ননদি, বৌদি, এসব মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ, যেমন গম তেমন আটা, যেমন মা এ তেমন তোমার কাটা। সাজানো কথা, এগুলো আমি বিশ্বাস করি না। কেননা আমার বালক ছেলে এখনো মুখ দিয়ে দুধের গন্ধ যায়নি। আরে কোচা দিল নগর রেখা, চন্দ্র সূর্য যেন সাক্ষী দেখো, অধরে ছিল দন্তাঘাত। বৌদি, হ্যাঁ, আমার ছেলে এই কুকর্ম করেছি, তোমার কাছে কি প্রমাণ রয়েছে? অন্যের ছেলে হলে কি করতাম জানো? কি করতে তুমি? আরে থাকতো যদি অন্যের বেটা, কালি খানে দিতাম পাঠা, বৌদি, কতগুলা করতাম পায়ের কাটা। না বৌদি না, ওই কথা আরে বলে না। আমি যে ওই কথা শুনি, আমি যে আর সহ্য করতে পারছি না ননদি। বৌদি, তবে বলো, তোমার সন্তানের নামে অভিযোগ এনেছি আমি চম্পকনগরে। তুমি কি চাও, ভালো না মন্দ? শোনো, আমি বিশ্বাস করি না তোমার মুখের কথায়। আমার সন্তানকে, আমার সন্তান যদি বলে এই কুকর্ম করেছি, তবে আমি বিশ্বাস করব, তাছাড়াই আমি বিশ্বাস করতে পারি না বৌদি। তাই বুঝি? হ্যাঁ। ডাক্তার তোমার সাদাই লক্ষিন্দরকে। বেশ, তাই হবে। তবে শোনো, সমস্ত কথা আমি শুনে অবাক হয়ে গেলাম। তোমার সন্তান যা কীর্তি করেছে আমার সঙ্গে, ভাগনারে ভাগনা রাম তুলসীর পা, অমন ভাইরাকে বুকে মারলাম। বৌদি, আমি কিছু চাই না দা, আমার যা যা ক্ষতি করেছে তুমি সব কিছু চাইছো ফিরিয়ে দিতে পারবে। আমার মান সম্মান চলে গেছে, তাই আমি চাই তোমার সন্তানকে 1 সপ্তাহের মধ্যে বিবাহ দাও, নইলে এর আগে 6 সন্তানকে তুমি হারিয়েছো। এই সন্তান তোমাকে অবশেষে যাবে জমের ঘরে। না না না, একে আজ বৌদি আমার কি বলে গেল? 1 সপ্তাহের ভিতরে যদি আমার সন্তানকে বিবাহ না দিই, তবে আমার সন্তান যাবে জমালয়ে। এই কথা যে আমায় বলতে হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। যে শিব শম্ভুর আশীর্বাদে আতালে ধর আমার পাতালে শুকায়, আর সোনার কুমড়ো গোয়ালা করে যায়। স্বামী, প্রথম আজে বৌদিকে দেখতে পেলাম, আর এই সময় তাকে পাঠিয়ে দিয়েছো। ওগো